আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের অনুক্রম ও ধারার 54 পৃষ্ঠার যে আমাদের জোড়াই কাজটি ছিল, সেই জোড়াই কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অসীম গুণিত ধারা সমষ্টি সম্পর্কে আলোচনা করেছি এবং এর আগে একটি একক কাজ ছিল 53 পৃষ্ঠায়, সেটাও আমরা সমাধান করেছি। সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব 54 পৃষ্ঠার যে জোড়াই কাজ আছে, জোড়াই কাজ নিয়ে। জোড়াই কাজে দেখো কি বলছে, প্রত্যেক ক্ষেত্রে অসীম গুণিত ধারা তৈরি করো। অসীম গুণিতের ধারা তৈরি করতে বলছে। আইন নাম্বারে দেখো এর মান দেওয়া আছে আর আর এর মান দেওয়া আছে। তাহলে আমরা জানি তমপদের সূত্র কি মনে আছে? অবশ্যই গুণিত ধারা তমপদের সূত্র হচ্ছে এ আর পাওয়ার n - 1। এটা কি গুণিত ধারার n তম পদের সূত্র, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করে কি আমরা সমাধান করব। আমাদের এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? n তম পদের সূত্র। n তম পদের সূত্রটা কি মনে আছে? অবশ্যই a r পাওয়ার n - 1। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে কি এই অঙ্কগুলো বের করব। আমাদের এখানে আই নাম্বার কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে আর আর এর মানটা দেওয়া আছে। চলো সমাধানটা করি। এক নাম্বার এর মান এবং আর এর মানটা দেওয়া আছে। এর মান হচ্ছে 4 এবং আর এর মান কি 1/2 দেওয়া আছে। গুণিত ধারার প্রথম পদ এর মান কত দেওয়া আছে? 4 এবং সাধারণ অনুপাত আর এর মান কত দেওয়া আছে? 1/2। আচ্ছা, আমাদের কি বের করতে বলছে? ধারা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম পদ তো দেওয়া আছে এর মান। এর মান কি? এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। আমরা প্রথম পদ পেয়ে গেছি। এবার আমরা জানি গুণিত ধারার n তম পদ কি? n তম পদ হচ্ছে an সমান a r পাওয়ার n - 1। এটা কি গুণিত ধারার n তম পদের সূত্র। ধারাটির দ্বিতীয় পদ আমাদের যেহেতু বের করতে হবে, প্রথম পদ আমরা পেয়ে গেছি। দ্বিতীয় পদ যখন বের করব তখন এই n এর মানটা পরিবর্তন হবে, অর্থাৎ দ্বিতীয় জায়গায় 2 হবে, তৃতীয় ক্ষেত্রে কি 3 হবে। হ্যাঁ, অর্থাৎ এই n এর মানটা কি পরিবর্তন হবে। দ্বিতীয় ক্ষেত্রে 2 হবে, তৃতীয় ক্ষেত্রে 3 হবে, চতুর্থ ক্ষেত্রে 4 হবে। এভাবে কি আমরা মানটা বসাই দেব। তো দেখো ধারাটির দ্বিতীয় পদ কি হবে? যে a r পাওয়ার n - 1 আমরা লিখছি a r, এই n এর পরিবর্তে কি হবে? যে দ্বিতীয় লিখছি 2 - 1। এরপরে দেখো এই 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে আর পাওয়ার 1 মানে কি? আর পাওয়ার 1 মানে হচ্ছে আর। তাহলে কি থাকতেছে? শুধু এ আর। শুধু কি থাকতেছে? এ আর। এর মান কত? 4, আমরা 4 বসায় দিছি। আর এর মান কত? 1/2, 2 বসায় দিছি। এরপর দেখো কাটাকাটি যায় উপর নিচ, যে 2 1 কে 2, 2 দোকানে 4। তাহলে আমাদের উত্তর কত আসতেছে? 2 চলে আসলো। একইভাবে আমরা আবার তৃতীয় পদ বের করব। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই অঙ্কটি দেখতেছো অবশ্যই তোমরা খাতা নিয়ে বসবে এবং আমি যখন যেটা বলবো তখন সেটা কি খাতায় তোমরা নোট করে রাখবে। এতে কি তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পারবে। আর একটা বিষয়, আমাদের এখানে যেই 4টি অঙ্ক দেওয়া আছে, 4টি অঙ্ক কিন্তু একই নিয়মে, অর্থাৎ তুমি একটা অঙ্ক যদি পারো তাহলে বাকি 3টা অঙ্ক কি তুমি নিজে নিজে সমাধান করতে পারবে। তার মানে কি তুমি একটা অঙ্ক যদি ভালো করে বোঝো, এখানে যে কোনো একটা অঙ্ক যদি ভালো করে বোঝো, বাকি যে 3টা অঙ্ক থাকবে তুমি নিজে নিজে সমাধান করতে পারবা। সুতরাং ভিডিওটি না টেনে সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। তৃতীয় পদ, অর্থাৎ আমি একটু আগে বলছি এই এন এর মান জাস্ট আমরা এই সূত্র বারবার অ্যাপ্লাই করব। ক্লিয়ার? আমরা হচ্ছে এই সূত্রটা কি বারবার ইউজ করবো, অর্থাৎ এই এন এর পরিবর্তে জাস্ট এন এর মানটা পরিবর্তন হবে, আর কিছু না, এন এর মানটা পরিবর্তন হবে। তো তৃতীয় পদ কি? তৃতীয় পদ হচ্ছে এ আর, এন এর পরিবর্তে কি হবে? তৃতীয় যেহেতু লিখছি 3 হবে, 3 - 1। এখন দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে এর মান আমরা পেয়ে গেছি 4, এর মান হচ্ছে 4, আর এর মান কত পেয়েছিলাম? 1/2। এই আর এর মানটা আমরা বসাই দিলাম 1/2, এই বাইরের স্কোয়ারের স্কোয়ার। এবার দেখো আমরা ব্র্যাকেটের কাজটা আগে করি, এখানে 4 রেখে দিলাম। এরপরে দেখো ওই 1 এর 2 করলে কত হয়? 1 হয়। আবার এই 2 এর 2 করলে কত হয়? 4। এই 4 আর 4 কাটাকাটি কি থাকে? শুধু 1 থাকে। এই অনেক এটার উত্তর। এটা আমরা অবশ্য তৃতীয় পদ পেয়ে গেলাম। সেম আবার এই সূত্র নিয়ে আমরা আরেকটা মান বের করি, চতুর্থ পদ বের করি। ধারাটি চতুর্থ পদ কি হবে? এ আর 4 - 1, 4 - 1, অর্থাৎ এইখানে কি ছিল? এই যে আমরা এনে পড়তে কি দিব? 4। যেহেতু চতুর্থ যেহেতু পদ, সেক্ষেত্রে আমরা কি দিব? 4। তাহলে 4 থেকে 1 বিকল্প কত হয়? 3 হয়। এবার এর মানটা আমরা বসাই দিই। এর মান 4 পেয়েছি এবং আর এর মানটা কত পেয়েছিলাম মনে আছে তো? এই 1/2। আমরা হচ্ছে আর এর মানটা 1/2 বসাই দিলাম, এর বাইরে 3। এবার দেখো এই 4 এ 4 রয়ে গেল, গুণনের গুণন। এই 1 এর পাওয়ার 3 করলে কত হয়? এই 1 এর পাওয়ার 3 করলে 1ই হয়। আর এই 2 এর পাওয়ার 3 করলে কত হয়? 2 এর পাওয়ার 3 করলে হয় 8। 2 পাওয়ার 3 করলে কত হয়? 8 হয়। এবার দেখো কাটাকাটি যায়, যে 4 1 4, 4 দোকানে কি 8। তাহলে উপরে 1 থাকে, নিচে 2 থাকে, তাই আমরা লিখলাম কি 1/2।
নিচের অনেক কোনো দাম নাই, কিন্তু উপরের অনেকই দাম দাম আছে। অর্থাৎ এই 1/2 এটা কি আমাদের চতুর্থ পদ বের হয়ে গেল। এটা আমাদের চতুর্থ পদ বের হয়ে গেল। এবার দেখো আমাদের প্রথম পদ কি ছিল, এর মানে ছিল 4, দ্বিতীয় পদ কত বেরোলো 2, তৃতীয় পদ কত বেরোলো 1 এবং চতুর্থ পদ কত বেরোলো এই হাফ 1/2। তা আমরা ধারে লিখলাম 4 + 2 + 1 আর শেষে কত পেলাম 1/2। অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে কি আমরা আরো বের করতে পারি। যেহেতু অসীম গুণিত আমাদের নির্ণয় করতেছি, তাহলে সেক্ষেত্রে কি আমরা ডট 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 দিয়ে রাখবো। অর্থাৎ এরপরে কাজ চাইলেও অনেক করা যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের এই অঙ্কের মূল থিওরি কি, n তম পদ বের করতে হবে। অর্থাৎ n তম পদের মানে হচ্ছে আমরা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বের করব। সূত্র হচ্ছে এইটা, আমরা জাস্ট n এর পরিবর্তে দ্বিতীয় সময় 2 বসাবো, তৃতীয় সময় 3 বসাবো এবং চতুর্থ সময় কি আমরা 4 বসাবো। বসায় মানগুলো বসায় দিলে আমাদের হিসাব করলে কি অঙ্কটা হয়ে গেল। সেম 1 নম্বর অঙ্কের মতন 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। এখন আমরা 2 নম্বরটি সমাধান করব। 2 নম্বর দেওয়া আছে কি, দেওয়া ছিল হচ্ছে এর মান কত, দেখো এর মান দেওয়া আছে 2 নম্বরে, এর মান দেওয়া আছে 2 আর আর মান কত দেওয়া আছে 1/3 -1/3। তো আমরা লিখলাম হচ্ছে এর মান হচ্ছে 2 আর আর মান কত -1/3। আচ্ছা, এর মান এটা হচ্ছে কি প্রথম পদ দেওয়া আছে। তো আমরা জানি কি গ্রন্থধারার n তম পদের সূত্র সেই আগের সূত্রটা, n তম পদের সূত্র কি হবে যে n সমান ar⁻n-1। দ্বিতীয় পদ, তাহলে এখানে n এর ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় পদ সমান 2 হবে। তো 2 থেকে 1 গেলে কত হয়, r⁻1 হয়। r⁻1 মানে কি r, তাহলে ar এর মান কত, এর মান দেওয়া আছে 2 আর আর মান দেওয়া আছে -1/3। এবার দেখো এর মান হচ্ছে 2 আর আর মান কত 1/3। এরপরে দেখো আমরা যদি এখানে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে এই 2 1 এর সাথে গুণ হবে। তো 2 উপরে আছে, নিচে একটা 1 আছে, তাহলে 2 একে 2 আর এখানে নিচে 1 আছে, এই 3 একে 3, যেহেতু মাইনাস একটা ছিল তাহলে মাইনাস রয়ে গেছে, তাহলে কি -2/3 এটার উত্তর। তোমরা নিচে নিচে লিখতে পারো। আমরা এখন ধারাটির তৃতীয় পদ বের করব। যেহেতু এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে 2 এবং আর এর মান দেওয়া আছে -1/3। তো আমরা হচ্ছে এর মান বসাই দিলাম যে এর মান আছে কত 2 এবং আর এর মান কত -1/3 আর এখানে এই 2 এর 2। এরপরে দেখো এখানে আমরা যেহেতু ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেটের কাজটা আমরা কি করি, এখন এটা কি আকার আছে 2 2 আছে পাওয়ার আকারে। মনে রাখবা পাওয়ার আকারে যদি কোনো জোড় সংখ্যা থাকে, অর্থাৎ 2 তারপর 4 হ্যাঁ 6, যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। যেমন দেখো আমি যদি -a কে যদি আমি স্কোয়ার করি তাহলে হবে কি শুধু a স্কোয়ার, অর্থাৎ +a² হবে। ক্লিয়ার, মাইনাসটা থাকে না। অর্থাৎ 4 করলে কি হবে মাইনাসটা থাকবে না। অর্থাৎ পাওয়ার যদি জোর হয় সেক্ষেত্রে ভিতরে মাইনাস কি আর থাকে না। তো এবার দেখো এই 2 এর 2 এ গুণন, এখানে এই 1 এর উপর 2 করলে কত হয় 1 হয় এবং এই 3 এর উপর 2 করলে কত হয় 3 এর উপর 2 করলে হয় 3 3 খায় 9। তাই আমরা লিখলাম হচ্ছে নিচে হচ্ছে 9, যেহেতু কাটাকাটি যায় না, এই 2 এর নিচে গুণন কি আছে 1 আছে, তাই 2 দিয়ে 1 এর গুণ করলে কত হয় 2 1 2 আর 1 দিয়ে 9 এর গুণ করলে কত হয় 9 1 9। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের পরে চতুর্থ পদ আমরা বের করি। চতুর্থ পদ কি লেখা যাবে, এ আর এন এর পরিবর্তে 4 -1 দুটা বিয়োগ করলে কত হয় 3। এবার এর মান আমরা বসাই দিই 2 আর আর এর মান কত -1/3 আর পাওয়ার এখানে 3 আছে তার মানে 3 লিখলাম। এবার দেখো পাওয়ার কিন্তু জোড় না, পাওয়ারটা কি বিজোড়। এখানে এই পাওয়ার কি ছিল, তো এখানে পাওয়ারটা কি ছিল, এখানে পাওয়ার ছিল 2 অর্থাৎ জোড়। দেখো এখানে পাওয়ার কি ছিল 2 ছিল, যেটা কি জোড়, তাই আর কি মাইনাসটা থাকে নাই। এবার দেখো পাওয়ারটা কি, পাওয়ার আছে 3 অর্থাৎ এটা হচ্ছে কি বিজোড়, তাহলে কি এখানে এটা মাইনাস থেকে যাবে। আচ্ছা মাইনাস এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস থেকে যাবে এখানে 2 এই মাইনাসের এখানে একটা মাইনাস দিয়ে নিবা। তারপর দেখো 1 এর উপর 3 গেলে কত হয়, এই 1 এর উপর এই পাওয়ার 3 করলে কি 1ই হয় এবং এই 3 এর উপর 3 করলে কত হয় 3 এর উপর 3 করলে কত হয় 27, মানে 3টা 3 গুণ করে দেখো 27 হবে। উপরে এখানে 2 আছে, 2 নিচে 1 আছে। এবার দেখো 2 দিয়ে 1 গুণ করলে কত হয় 2 1 2, এই 1 into 27 গুণ করলে কত হয় 27 1 27, আর এখানে যে একটা মাইনাস ছিল তাই এই মাইনাসের মাইনাস। তাহলে আমাদের দেখো আমাদের হচ্ছে প্রথম পদ দেওয়া ছিল কত 2, আমরা দ্বিতীয় পদ বের করছি -2/3, আমরা তৃতীয় পদ বের করলাম 2/9 এবং চতুর্থ পদ বের হয়ে গেল কি -2/27। আচ্ছা, তাহলে সুতরাং নির্ণয়ের অসীম গুণিত ধারাটি কি হবে, প্রথম পদ, তারপর পরে আমরা পেয়েছিলাম দ্বিতীয় পদ, পরে তৃতীয় পদ, পরে চতুর্থ পদ দিয়ে আমরা লিখছি। দেখো প্রথমটা কি আছে মাইনাস, পরটা কি প্লাস, পরটা কি আসছে মাইনাস, পরটা তাহলে কি হবে প্লাস হবে। এটা মনে রাখবা। আমাদের হয়ে গেল, আমাদের 2 নম্বর শেষ, 1 নম্বরও শেষ।
এবার দেখো 3 নম্বরে কি বলছে, 3 নম্বর এর মান দেওয়া আছে 1/3, এর মান দেওয়া আছে 1/3 আর মান দেওয়া আছে কত 3। তাহলে আমরা সমাধানটি করি। দেখো দেওয়া আছে হচ্ছে এর মান 1/3 এবং আর এর মান দেওয়া আছে কি শুধু 3, আর এর মানটা শুধু 3 দেওয়া আছে। তো আমরা জানি হচ্ছে গুণিত ধারার n তম পদ হচ্ছে an সমান ar পাওয়ার n-1। এই সূত্রটা তোমরা অবশ্যই সবাই জানো, যারা জানো না অবশ্যই এটা মুখস্থ করে নেবে। তো আমাদের এখানে যেহেতু এ হচ্ছে প্রথম পদ দেওয়া আছে, তাহলে আমাদের দ্বিতীয় পদ বের করতে হবে। আমরা দ্বিতীয় পদ বের করি, আর এই জাস্ট n এর পরিবর্তে এই হচ্ছে আমরা দ্বিতীয় পদের সময় 2 বসাবো, তৃতীয় পদের সময় 3 বসাবো, চতুর্থ পদের সময় কি আমরা 4 বসাবো। তাহলে আমাদের এখানে দেখো দ্বিতীয় পদ হচ্ছে আর স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1, অর্থাৎ এর পরিবর্তে 2 দিছি আমরা। দুইটাকে বিয়োগ করলে কত হয়, এই 2 আর 1 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ এ আর হয়ে যায়। আর পাওয়ার থাকে কি শুধু 1, আর পাওয়ার 1 মানে হচ্ছে আর। হ্যাঁ, সুতরাং এর মান কত, আমরা এর মান পেয়েছি 1/3, আমরা বসা দিলাম এর মান হচ্ছে 1/3 আর এর মান কত, আর এর মান হচ্ছে 3। এই আর এর মানটা আমরা 3 বসা দিলাম, যেহেতু দুইটা গুণ আকারে আছে তাই গুণ চিহ্ন দিলাম। এবার দেখো এই 3 আর 3 শেষ কি থাকে 1। এবার হচ্ছে আমরা তৃতীয় পদ বের করবো, এই n এর পরিবর্তে জাস্ট আমরা 3 বসাবো, এই n এর পরিবর্তে 3 বসাবো। তো এ আর 3 - 1 দুটো বিয়োগ করলে কত হয় 2, এর মান হচ্ছে 1/3 আর এর মান কত 3 আর এই স্কোয়ারের স্কোয়ার। এরপরে দেখো এখানে 1/3 রয়ে গেল, 1/3 রয়ে গেল। এবার দেখো এখানে 3 স্কোয়ার কত হয় 3 3 9। এবার দেখো কাটাকাটি যায়, যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি 3 1 3, 3 3 9, নিচে কিছু থাকে না আর উপরে কি থাকে 3 থাকে, তাই এই 3 কি উত্তর। এরপর দেখো আমাদের চতুর্থ পদ বের করতে হবে, অর্থাৎ এর পাওয়ার 4 - 1, অর্থাৎ এই n এর পরিবর্তে আমরা জাস্ট 4 বসাবো, n এর পরিবর্তে 4 বসা দিলাম। এর দুটো বিয়োগ করলে কত হয় 3 হয়, এর মান হচ্ছে কত 1/3 এবং আর এর মান কি 3 আর এ পাওয়ার 3। এবার দেখো 3 পাওয়ার 3 করলে কত হয় 27 হয়, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, 3টা 3 গুণ করে দেখো কত হবে 27 হবে। হ্যাঁ, 27 হবে। এবার দেখো এখানে এই 1/3 রয়ে গেল, আর 3 এর উপর 3 করলে কত হয় 27 হয়। এবার কাটাকাটি যায়, এবার যদি আমরা কাটাকাটি করি দেখো এই 3 1 3, 3 নং 27। ক্লিয়ার? এই দেখো নিচে কোনো কিছু থাকে না, উপরে থাকে কি শুধু 9 আর এখানে কি আছে 1। তো 1 এর দিয়ে 9 গুণ করলে কত হয় 9 1 9। তাই আমাদের সমাধানটি হয়ে গেল। দেখো আমরা প্রথম পদ কি ছিল, প্রথম পদ এর মান দেওয়া ছিল 1/3, আমরা দ্বিতীয় বের করেছি কত পেলাম 1, তৃতীয় পদ কত পেলাম 3 এবং চতুর্থ পদ পেয়েছি আমরা কত 9। সুতরাং নির্ণয়ের অসীম গুণোত্তর ধারাটি হবে কি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ ডট ডট ডট, অর্থাৎ অসীম যেহেতু বলছে তাই কি আমরা ডট দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমরা এই অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছো। আসলে এই অঙ্কটি হচ্ছে জাস্ট এই আমাদের এই যে nতম পদের যে সূত্র আছে এই সূত্রটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ প্রথম পদ বের যে দেওয়া আছে, দ্বিতীয় পদ বের করব, তৃতীয় পদ বের করব, চতুর্থ পদ বের করব, জাস্ট মানগুলো বসা দিলে সমাধান করলে কি হয়ে গেল। আমাদের 3 নম্বরটা শেষ। এরপরে দেখো 4 নম্বরটা কি বলছে, এখানে এর মান দেওয়া আছে, এর মান হচ্ছে 1 এবং আর এর মান দেওয়া আছে, আর এর মান হচ্ছে -2/7। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে গুণিত ধারার প্রথম পদ এর মান দেওয়া আছে কত 1 এবং আর এর মান কত দেওয়া আছে -2/7। আমরা জানি হচ্ছে গুণিত ধারার nতম পদ কি an সমান ar পাওয়ার n-1। আমি অঙ্কটা শুরু থেকে বলে আসছি বারবার, আমরা আমাদের এই অঙ্কগুলো হচ্ছে নিয়ম হচ্ছে আমরা দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করবো, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে n এর পরিবর্তে দ্বিতীয় পদের সময় 2, তৃতীয় পদের সময় কি 3 এবং চতুর্থ পদের সময় কি 4 বসিয়ে আমরা অঙ্কগুলো করব। তাহলে দেখো ধারাটি দ্বিতীয় পদ কি ar 2 - 1, অর্থাৎ দ্বিতীয় পদের সময় যেহেতু লিখছি তাই 2 লিখছি। এই 2 পাওয়ার 1 - 1 2 এর 1 বিয়োগ করলে কত হয় 1, অর্থাৎ আর পাওয়ার 1 মানে আর এই, সুতরাং আর এর মান কত, এর মান হচ্ছে 1 এবং আর এর মান কত -2/7। তাহলে আমরা আর এর মান বসে দিলাম -2/7। এখন দেখো এই 1 এর নিচে মনে কি একটা 1 আছে, তাহলে এই 1 দ্বারা 2 গুণ করলে কত হয় 2 1 2 এবং এই 1 দ্বারা 7 গুণ করলে কত হয় 7 1 7 আর এই মাইনাসের মাইনাস রয়ে গেল 2 -2/7। এটা হচ্ছে দ্বিতীয় পদ। এবার দেখো আমাদের তৃতীয় পদ বের করতে হবে, আমরা তৃতীয় পদ বের করি। তৃতীয় পদ হচ্ছে ar 3 - 1, অর্থাৎ তৃতীয় পদের সময় কি আমরা 3 বসাইছি, দুটো বিয়োগ করলে কত হয় স্কোয়ার হয় আর স্কোয়ার। এখন হচ্ছে আমরা এর মানটা বসা দিলাম, এর মান 1 এবং আর এর মান কত -2/7, এই স্কোয়ার। তোমাদের একটু আগে বলে আসছি যে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু এই ভিতরে মাইনাসটা কিন্তু থাকে না, সেটা প্লাস হয়ে যায়। এবার দেখো এই 1 এর 1 থেকে গেল, এরপরে এই 2 এর উপরে 2 করলে কত হয় 2 দুকানে 4 হয়। এবং দেখো এবার হচ্ছে এই 7, এই স্কোয়ারটা কিন্তু 2 এর উপরে বোঝাইছে এবং এই 7 এর উপরে কিন্তু
বোঝাচ্ছে। সুতরাং এই 7-এর উপরে 2 করলে কত হয়? এই 7-এর উপরে যদি তুমি স্কোয়ার করলো, 7-এর উপরে স্কোয়ার করলে কত হয়? 7 গুণ 7 মানে 7 7 49। হ্যাঁ, সুতরাং উপরে 2 দোকানে 4 আর নিচে 49। তাহলে মাইনাসটা কই গেল? পাওয়ার যেহেতু জোড় সংখ্যা সেক্ষেত্রে কি মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এবার দেখো এই 1 উপরে আছে, এটা নিচে মনে একটা 1 আছে, তো 1 দিয়ে 4 গুণ করলে কত হয়? 4 1 4 এবং এই 1 দিয়ে 49 গুণ করলে কত হয়? 49 1 49। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চতুর্থ পদ, এই চতুর্থ পদ হচ্ছে আমাদের এখানে a আর পাওয়ার 4 - 1, যে চতুর্থ লিখছি তাই 4 লিখছি এখানে, এদের বিকল্প কত হয়? 3। এর মান কত? 1 এবং আর এর মান কত পেয়ে আমরা আমাদের দেওয়া ছিল, আর এর মান দেওয়া ছিল -2/7। তো আমরা এখানে আর এর মানটা -2/7 লিখলাম, পাওয়ার এখানে 3 আছে 3 লিখলাম পাওয়ার। এরপরে দেখো এখানে 1 এর 1 রয়ে গেল, এই গুণনের গুণন রয়ে গেল। এবারে দেখো এখানে 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 করলে কত হয়? এই 2 পাওয়ার 3 করলে হয় 8, যেমন 2 পাওয়ার 3 করলে কত হয়? 8, অর্থাৎ 2 গুণ 2, 3টা গুণ করলে কত হয়? 8 হয়। ক্লিয়ার? এরপর দেখো এখানে যেহেতু নিচে কত আছে? নিচে আছে 7, এই 7 তো 3 পাবে, অর্থাৎ এই 7 এর পাওয়ার 3 করলে কত হয়? অর্থাৎ দেখো 7 এর পাওয়ার হচ্ছে 3, 7 এর পাওয়ার 3 করলে কত হয়? 343। তাহলে দেখো এই 7 এর পাওয়ার 3 করলে কত হয়? 343। আমরা নিচে লিখলাম হচ্ছে 343। যেহেতু এখানে পাওয়ার কি 3, পাওয়ার আছে বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা সেক্ষেত্রে কি মাইনাসটা থেকে যাবে। এরপরে দেখো এই 1 এর নিচে কোনটা 1 আছে, এই 1 দিয়ে 8 গুণ করলে কত হয়? 8 এবং এই নিচের 1 দিয়ে যদি আমি 343কে গুণ করি তাহলে নিচে কি 343ই থেকে যায়। যেহেতু এখানে একটা মাইনাস ছিল, তাই কি মাইনাস হবে। তো আমাদের অঙ্কটি সমাধানটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আমাদের প্রথম পদ কি ছিল? প্রথম পদ ছিল এর মান 1, দ্বিতীয় পদ আমরা বের করতে পেরেছি -2/7, তৃতীয় পদ বের করছি 4/49 এবং পরের পদ আমরা বের করলাম 8/343 -343। আমাদের প্রথমটা 1 ছিল, আমরা হচ্ছে 1 লিখলাম উত্তরে। এরপর হচ্ছে পরে কি ছিল? -2/7, তাই আমরা লিখলাম হচ্ছে -2/7। তারপরে তৃতীয় পদ লিখলাম, তারপরে কি চতুর্থ পদ। প্রথমে দেখো কি ছিল? মাইনাস, পরেরটা কি আসছে? প্লাস, পরের উত্তরটা কি আসছে? মাইনাস, তাহলে পরেরটা কি হবে? প্লাস। আর যেহেতু অসীম গুণপদার্থ তাই আমরা কি ডট ডট দিলাম। আমাদের সমাধানটি হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের এই জোড়ায় কাজের 4টি সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে আমাদের হচ্ছে 55 পৃষ্ঠায় সমস্যার সমাধান আছে, আমরা এইগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে যে ভিডিওতে আমরা অনুশীলন যেই অঙ্কগুলো আছে আমরা অনুশীলন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।